নীলফামারীর সৈয়দপুর উপজেলার উত্তর সোনখুলি এলাকায় বাঁশের তৈরি পরিবেশ বান্ধব পণ্য উৎপাদনকে ঘিরে গড়ে উঠেছে সম্ভাবনাময় একটি কুটির শিল্প। এখানকার তৈরি ঝুড়ি, হোম ডেকোর, ফার্নিচার সহ বিভিন্ন হস্তশিল্পের পণ্য এখন দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বাজারেও যাচ্ছে। বাঁশ সংগ্রহ থেকে শুরু করে কাটিং, বুনন, ঘষা মাজা এবং ফিনিশিং সব কাজই করছেন স্থানীয় দক্ষ কারিগররা। হাতে তৈরি প্রতিটি পণ্যে ফুটে উঠছে দেশীয় কারুশিল্পের নান্দনিকতা। পরিবেশ বান্ধব হওয়ায় আন্তর্জাতিক বাজারেও দিন দিন বাড়ছে এসব পণ্যের চাহিদা। ছোটবেলার থেকে আমরা শিল্প কাজে করি, বাঁশের কাজে করি। এখন এই বাঁশের কাজ করি, কুলে চালন, ডালা ডালি সম্পূর্ণ বানাই। এখন বানাইতে বানাইতে মনে করে আমাদের ওই কাজটা প্লাস্টিক বেরিয়ে ওই কাজটা আমার চলে না। তখন আমরা যখন আসতে ধরিয়া যখন আমরা কাজে ভর্তি হইলাম, এই কাজের শ্রমটা দিয়ে যা বাচ্চা কাচ্চাকে লেখাপড়া শিখি বা 2 বেলা খাই। এর জাতিবিদ্যা আরও উন্নত হোক, আমাকে যদি সরকার যদি আমাকে আরও কিছু সাহায্য করে তাহলে আমরা আরও বড় হতে পারবো। আমি সেলিংয়ের কাজ করতাম আগে। আমার ব্যবসায় হলো সেলিংয়ের কাজ, বাঁশের সেলিং। তো কাজ করতে করতে আমার মাথায় আসে যে কাজটা করা যায় বাড়তি কিভাবে। তখন আমি ওই মোবাইলে আর কি দেখি, যে মোবাইলে অনেক কিছু ধরনের কাজ দেখা যায়। তো আমি ওইটা আর কি রিসার্চ করার জন্য আর কি প্ল্যান নিলাম। প্ল্যান নেওয়াতে আমি আর কি সাজাও শুরু করলাম যে কাজ কীভাবে আগা যায় বাড়া যায়। করতে করতে ল্যাম্প থেকে শুরু করলাম কাপ, মগ, করতে করতে আর কি বাজারজাত চালু হয়ে গেল। কিন্তু আমার পুঁজি নেই যে কাজ বাড়িয়ে আর কি মানুষ খাটে কাজ করবো। এইভাবে আর কি কম পুঁজির ভিতরতে চালে এই এ পর্যন্ত আসতেছি। এই কারখানার আসিয়ে আমার সুবিধা হয়েছে, কারণ আমি বাড়িতে বসেছিলাম তো আমার কাজকর্ম যেলে করি সেলে আমার এখন চলে না। তা এখন এটি আসিয়ে আমার এখন চারাই গাতিটা দিয়ে আমার এলে সংসার চলেছে। বাচ্চা কাচ্চার লেখাপড়া চলেছে। কি বানাই, এই চারা বানাই, তারপরে পাতি তুলি। প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় 20 জন স্থানীয় নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে। ঝুড়ি, হোম ডেকোর, ফার্নিচার সহ বাঁশের তৈরির বিভিন্ন পণ্যের চাহিদা বাড়ছে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও। এখানে আমাদের মূলত বাঁশের তৈরি সকল প্রোডাক্ট তৈরি করা হয়, যেমন ট্রে, বাঁশের ল্যাম্প, তারপরে আরও অনেক ধরনের বাস্কেট, মগ, তারপরে কাপ, বোতল, এগুলো সব বাঁশ দিয়ে তৈরি করা হয়। এগুলো আমাদের কাজ মূলত অনেক দিন ধরে চলতেছে, তবে স্বল্প আকারে চলতে এখন দীর্ঘদিন ধরে চলার পর আস্তে আস্তে আমাদের এটা বড় আকারে চলতেছে। মনে হচ্ছে 20 থেকে 25 জন লোক, নারী পুরুষ মিলেমিশে সবাই আমরা কাজ করতেছি। এগুলো প্রোডাক্ট হচ্ছে আমাদের দেশে এবং বাইরের মাধ্যমে বিদেশেও রপ্তানি করা হচ্ছে, যার মাধ্যমে আমাদের দেশের অর্থনীতি অনেকভাবে এগিয়ে যাচ্ছে এবং আমরা উপকৃত হচ্ছি। উদ্যোক্তার প্রত্যাশা, সহজ শর্তে ব্যাংক ঋণ ও সরকারি সহায়তা পেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে। এতে নতুন কর্মসংস্থানের পাশাপাশি দেশের রপ্তানি আয়েও যুক্ত হবে নতুন সম্ভাবনা। সরকারিভাবে এখনও কোনো আমরা সহযোগিতা পাইনি, তবে সরকারি নিকট আমার আগ্রহ যে আমাদের এই হস্তশিল্পগুলোকে যদি ওনারা নজরে আনে বা কিছু আর্থিক সহায়তা করে, তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো এবং আমাদের এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে পারবো ইনশাল্লাহ। বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সৈয়দপুরের বাঁশভিত্তিক কুটির শিল্প হয়ে উঠেছে সম্ভাবনার নতুন ঠিকানা। প্রয়োজনীয় সহায়তা ও পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প স্থানীয় অর্থনীতির পাশাপাশি দেশের রপ্তানি খাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।